জয় হিন্দ। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এসএসসি জিডি কবে নোটিফিকেশন আসছে? অলরেডি নভেম্বরে আসার কথা ছিল, কিন্তু অলরেডি আজ থেকে শুরু হয়ে গিয়েছে এসএসসি জিডির 2026-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, তার নোটিফিকেশন। এবং এই নোটিফিকেশনে ফর্ম ফিল আপ শুরু 1 ডিসেম্বর। ফার্স্ট ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত টোটাল 1 মাস, এই 30 দিন ধরে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। অনেকে ভাবছে স্যার প্রথম দিন ফর্ম ফিল আপ করলে প্রথম চাকরি পাবো না, অন্তত 1-2 দিন একটু ধৈর্য ধরবে, সাইট যাতে একেবারে স্মুথ হয়ে যায় সেই জন্য। এবং মনে রাখবে লাস্ট ডেট কিন্তু 31 ডিসেম্বর রাত 11টা পর্যন্ত। এবং ফি পেমেন্ট কিন্তু জানুয়ারির 1/1/2026 জানুয়ারিতে লাস্ট তুমি পেমেন্ট করতে পারো। এবং তুমি যে ফর্মটা ফিল আপ করেছো, ফর্ম ফিল আপ করার সময় অনেক সময় ভুল হয়ে যায়, আর ভুল যদি হয়ে যায় তোমার কারেকশনের টাইম দেওয়া হবে। সে তারিখটা কত? জানুয়ারি মাসের 8 তারিখ থেকে জানুয়ারি মাসের 10। সবথেকে ইম্পর্টেন্ট, অনেকে ফর্ম ফিল আপ ভুল করে বসে, পরে তারা এই ডেটটা খেয়াল করে না। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যে ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো কিছু একটা ভুল হয়ে যায়, কাস্ট হতে পারে, বার্থ ডেট অফ বার্থ হতে পারে, কিংবা দেখা যাচ্ছে নিজের নামের একটা স্পেলিং, তাহলে খেয়াল রাখবে 8 তারিখে কিন্তু এই উইন্ডো আবার খুলে দেওয়া হবে, আর 10 তারিখ পর্যন্ত এর মধ্যে আবার সংশোধন করে নিতে হবে। এবং পরীক্ষা কিন্তু টেন্টেটিভ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি হওয়ার না হওয়ার চান্স। এর আগেও আমি বলেছি ফেব্রুয়ারি কিন্তু আর হবে না, ধরে নাও যে এপ্রিলের এর এক্সাম হবে। এপ্রিল, মার্চের শেষ না হলে এপ্রিল, কিন্তু ফেব্রুয়ারি হবে না, এটা কনফার্ম। মার্চ এপ্রিল এই কারেকশন হয়ে যাবে এবার এক্সামের ডেট। চলো এবার সিট যদি দেখো, এবার সিট কিন্তু আহামরি কোনো বেশি সিট না, প্রথমে এসেছে। কিন্তু দেখো এর আগের যে দুটো রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে, বা এই যে রিক্রুটমেন্টটাও প্রসেসিং আছে, প্রথমে সিট কম আসে, তারপরে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে সিট ডবল হয়ে যায়। তো এই যে সিট দিচ্ছে 25,000, কত 25,487টা সিট, এই সিট কিন্তু এই সিটে থাকবে না, এই সিট কিন্তু বেড়ে যাবে, হয়তো দ্বিগুণ বাড়তে পারে, নাহলে 3 গুণ বেড়ে যাবে এই সিটের। বিএসএফ এর দেখো, বিএসএফ এর সিট সব থেকে কম আছে, কিন্তু সব থেকে সুবর্ণ সুযোগ আর আমার সবথেকে পছন্দের চাকরি সিআইএসএফ। অ্যাডভান্স বলে দিয়েছিলাম, সিআইএসএফ এর সিট এবার সবথেকে বেশি আসছে, কত? 14,595টা, সবথেকে বেশি সিট। এবং তারপর সিআরপিএফ 5,490টা, এসএসবি 1764, এসএসবিও খারাপ আসছে না এবার সিট। আইটিবিপি 1293, এআর আসাম রাইফেল 1706। যদি তুমি ভাবো যে তুমি কত সিটের মধ্যে লড়ছো, তাহলে এখান থেকে দেখো এসসি 3,400টা, 433। অ্যাকচুয়ালি এস সিটও না, স্টেট ওয়াইজ সিট এখনো এর প্রোগ্রেস আছে, এই জন্য এখানে এত কিছু বলার দরকার নেই। কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে? বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। 18 থেকে 23 বছর কোন ডেট হিসাবে? 1/1/2026 এই হিসাবে যাদের বয়স 18 থেকে 23 তারা ফর্ম ফিল আপ করতে পারে। এনসিসি সি সার্টিফিকেট যারা আছে তারা ওভারঅল নাম্বারের মধ্যে 5% তাদের দেওয়া হবে, এনসিসি বি 3%, এনসিসি এ 2%। যারা এনসিসি আছে তারা এখানে নাম্বারের ফ্যাসিলিটি আছে। এবার যদি দেখা যায় যে রান কার কেমন, ছেলেদের 5 কিলোমিটার 1 মিনিটে কমপ্লিট করতে হবে, মেয়েদের 1.6 কিলোমিটার 8.5 মিনিটে। আর যদি যারা লাদাখ রিজনে, তোমাদের না তবু শোনো, পাহাড়ি অঞ্চল হাই অ্যালটিটিউডে থাকে, তাদের 1.6 কিলোমিটার 7 মিনিটে, আর 800 মিটার 5 মিনিটে। কিন্তু এটা ফ্যাক্টর না। আর হাইটের কথা যদি ভাবো, এসটিদের হাইট মেল 162.5 সেন্টিমিটার আর ফিমেল 150 সেন্টিমিটার। এবং সব থেকে ইম্পর্টেন্ট, ছেলেদের হাইট যদি দেখো, যে মেল হাইট কত? 170 সেন্টিমিটার। এবার কিন্তু হাইটে প্রচুর কড়াকড়ি দিয়েছে। এবং ফিমেল হাইট 157 সেন্টিমিটার। তো চলো নোটিফিকেশন তো এসে গেছে, এবার তো নোটিফিকেশন ফর্ম ফিল আপ করলাম আর চাকরি হয়ে গেল তা কিন্তু না। এসএসসি জিডি যারা এক্সাম দিয়েছো তারা জানো যে সবথেকে খতরনাক কিন্তু এসএসসি জিডি এক্সাম, আর 2025-এ যে কোশ্চেন হয়েছে সবথেকে খতরনাক কিন্তু। আর এই যে পোস্ট দেখছো না 25,487, এর কিন্তু প্রথম স্টার্টিং এ যাচ্ছে, কিন্তু যখন নিয়োগ প্রক্রিয়া চলবে এর হয়তো 2 গুণ 3 গুণ যে কোনো ভাবে বেড়ে যাবে, এই জন্য সিটও বেড়ে যাবে। আর আমি চাকরি ফর্ম ফিল আপ করছি, চাকরি পেয়ে গেলাম না। এখানে স্কোরিং ম্যাথ কত? 40, রিজনিং 40,
হিন্দি 40 আর জিকে 40। এই 160-এর মধ্যে এবার যা কোশ্চেনের কোয়ালিটি ছিল বিশেষ করে ম্যাথ আর দেখা যাচ্ছে জিকে, এই যে 40-40 80 নাম্বার, 80 নম্বরে টাচ করা যায়নি। যারা নতুন তারা অবশ্যই 2025-এর যে কোর্সের এক্সাম হয়েছে সেই এক্সামের কোর্সের অ্যানালিসিস করবে, তাহলে বুঝতে পারবে। আর যদি তুমি ভালো পোস্ট পেতে যাও তাহলে এই দুটোকে মেন টার্গেট করতে পারো। এই দুটো মেন টার্গেট, 80-র মধ্যে তোমাকে 70 থেকে 75 তুলতে হবে। আর 70 থেকে 75 যদি তোমাকে তুলতে হয়, বি সিরিয়াস এখন থেকে। এবং সেই সাথে হিন্দি, দেখো যারা হিন্দির অল্টারনেটিভ ইংলিশ করে, ইংলিশের থেকে হিন্দিতে স্কোরিং করা যায় বেশি। যারা আরপিএফ নিয়ে ভেবেছিল যে আরপিএফ দেবে, কিন্তু দেখো এখানে কিন্তু কোনো আরপিএফ এর পোস্ট আসেনি। এটা একটা পজিটিভ বা নেগেটিভ যাই ভাবো, দুটোর মধ্যে একটা দিক আছে। যদি তোমরা আমার পেড ব্যাচ নিতে চাও তাহলে অবশ্যই 8159971882 এই নাম্বারে যোগাযোগ করবে। অলরেডি আগামীকাল থেকে আমার অনলাইন পেড ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। তোমরা যদি অ্যাডমিশন হতে চাও তাহলে অবশ্যই এই ব্যাচ নিতে পারো, যেখানে ম্যাথ ও রিজনিং এর বুলেট ব্যাচ, যে ব্যাচের নাম রাখা হয়েছে বুলেট ব্যাচ। এবং এই ব্যাচ নিলে আশা করি 80-র মধ্যে নর্মালে 70 স্কোর করানোর ক্ষমতা আমি তৈরি করে দেবো তোমাদেরকে। এই জন্য চাকরি ফর্ম ফিল আপ করলাম আর চাকরি পেয়ে গেলাম এ কিন্তু না, সাধনায় বসতে হয়। চাকরি পেতে গেলে আগে সাধনা করতে হয়। সাধনা যদি করতে জানো এবং নিষ্ঠার সহিত, তাহলে তোমার সফলতা কেউ আটকাবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।